নমস্কার। চরবেতি চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আজ আমরা আলোচনা করব প্রকৃত ত্যাগের অর্থ কী। মনের চিন্তা বন্ধ করাই হলো প্রকৃত ত্যাগ। সারা দিন ধরে মন একটার পর একটা চিন্তা করেই যাচ্ছে। এই চিন্তা বন্ধ করলে দুটি অবস্থা হয়, একটি হলো মৌন অবস্থা আর অন্যটি হলো নীরব অবস্থা। মৌন অবস্থা মানে যখন মন কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করে, সেটা হলো মৌন অবস্থা। আর নীরব অবস্থা হলো যখন মন কিছুক্ষণের জন্য চিন্তা করা বন্ধ করে। এখন এই দুটো অবস্থার মধ্যে কোনটা বেশি ভালো? স্বভাবতই মৌন অবস্থাটা বেশি ভালো, কারণ মন যতক্ষণ না প্রশ্নের মীমাংসা পায় ততক্ষণ সে চুপ করে না। ওদিকে যেটা নীরব হয় সেই অবস্থাটা কিছুক্ষণ পরেই আবার সরব হয়ে ওঠে। এই মৌন অবস্থা আর নীরব অবস্থা দুটোই মনের ধর্ম। মন যখন প্রশ্নের বা জিজ্ঞাসার মীমাংসা পেতে থাকে তখন সে মৌন হয়ে যায়। আর যতক্ষণ মন মৌন হয় ততক্ষণ মনের যে আরেকটি অবস্থা সে নীরব থাকে কিছুক্ষণের জন্য। মনের আবার দুটো ভাগ আছে, একটি হলো অচেতন আর আরেকটি হলো অবচেতন। এবার অবচেতন মন আর অচেতন মন এই দুটো একসঙ্গে কাজ করবে কিভাবে? যেমন যখন অচেতন মন নীরব হবে, অর্থাৎ অচেতন মন যখন নীরব অবস্থা লাভ করবে তখন অবচেতন মন মৌন অবস্থায় আসবে। এই মৌন অবস্থায় সে উত্তর বা মীমাংসার অপেক্ষা করবে চুপ করে। তারপর এই অবচেতন মনে হায়ার ডাইমেনশন বা আরও সূক্ষ্ম স্তর থেকে উত্তর বা মীমাংসা নেমে আসবে সেই অবচেতন মনে। তখন অবচেতন মন মিথ্যাকে ত্যাগ করে সত্যের আশ্রয় নেবে। এটাই হলো প্রকৃত ত্যাগ। তাহলে প্রথম ত্যাগ হলো মনের চিন্তাগুলোকে বন্ধ করা, কিছুক্ষণের জন্য হলেও বন্ধ করা। আর দ্বিতীয় ত্যাগটি হয় যখন অবচেতন মন সত্যকে আশ্রয় করে আর প্রপঞ্চকে ত্যাগ করে। সেটাই হলো প্রকৃত ত্যাগ। এই দুই ভাগে ত্যাগটি হয়ে থাকে। আর এ বাদে গৃহত্যাগ, সংসার ত্যাগ, বস্ত্র ত্যাগ, আহার ত্যাগ, এগুলো ভস্মে ঘি ঢালার মতো। ফল পেকে গেলে যেমন তা স্বাভাবিকভাবেই খসে পড়ে, অর্থাৎ ত্যায্য হয়ে যায়, আবার মল মূত্র এগুলো যেমন স্বাভাবিকভাবেই ত্যাগ হয়ে যায়, ঠিক তেমনি করেই এক্ষেত্রে যেমন ত্যাগ করব বা ত্যাগ করতে হবে এরকম কোনো
পরিকল্পনা করার দরকার পড়ে না, ঠিক তেমনিভাবেই মৌন অবস্থায় যেমন অবচেতন মন সব কিছু ত্যাগ করে দেয়, সত্যের সন্ধান যখন পায় তখন স্বাভাবিকভাবেই জগৎ প্রপঞ্চকে ত্যাগ করে দেয় আর সত্যে প্রতিষ্ঠিত হয়। অবচেতন মন যখন সত্যের সন্ধান পায় তখন অতি সহজভাবেই বাদবাকি মিথ্যেটুকু সে ত্যাগ করে দেয়। এ বাদে আহার ত্যাগ, বস্ত্র ত্যাগ, গৃহত্যাগ এসব কোনো কাজেই আসে না। যতক্ষণ না অবচেতন মন সেই সত্যের সন্ধান পাচ্ছে ততক্ষণ বাইরের ত্যাগগুলি তেমনভাবে কোনো কাজে আসে না। তাহলে আজ থেকেই শুরু হোক মনের প্রথম ধাপটি, অর্থাৎ অনবরত চিন্তার থেকে মনকে কিছুক্ষণের জন্য হলেও নীরব রাখা। কিছুদিন এইভাবে অভ্যেস করতে করতে পরবর্তী ধাপটি অর্থাৎ মৌন অবস্থাটি নেমে আসবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার।